ওই বলে না কি করে নেবে। আমার দিদি বলেছে এটা নাকি বড় লোকদের আমাকে দেখাবো, আমি কাটতে পারবো না। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আমরা একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আর আজকের ব্লগটা কেন স্পেশাল অলরেডি সবাই জেনেই গেছে। তার কারণ হচ্ছে আজ হলো আমার হাজবেন্ডের বার্থডে অলরেডি কাল রাত 12টা থেকে শুরু হয়ে গেছে। খুব নোংরা বার্থডে শুরু হয়েছে ভাই, প্রচন্ড নোংরা একটা বার্থডে শুরু করলো ওরা সবাই মিলে। তো যাই হোক, যেহেতু বার্থডে তার জন্য দুপুরে যে খাওয়া দাওয়াটা করা হয় সেটা আমরা বাড়িতেই করি সবার বেলায়। বাট সুমিতের বেলায় একটু ব্যতিক্রম হয়ে গেল, যেহেতু দিদির শরীর ভালো না। দিদির শরীরটা ভালো না, আমি একা কিছু রান্না করতে পারবো না। অ্যাকচুয়ালি হচ্ছে বাড়ির কুকের শরীর ভালো না, তো তার জন্য ওরা রিস্ক নেয়নি আজকে। তো তার জন্য এখন বাইরে সবাইকে খাওয়াতে নিয়ে যাচ্ছি। আর যেহেতু আমি একটা কথা বলতে চাই, যে ট্রিটটা দেবে সেই 11টা সাড়ে 11টার সময় ঘুম থেকে উঠে বলছে এখন রান্না করবে। সকাল সকাল উঠতে 8টার সময় উঠতে হয়। আমি 8টার সময় উঠে বসে রয়েছি, রুটি কখন সে ডাকবে রাহুলদা বাজারটা করতে যাও, আমি না পেরে ঘুমিয়ে গেছি। তো যাই হোক, আমার বরের গার্জিয়ান হিসেবে আমি সবাইকে এখন ট্রিট দিতে নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছি, কি কি খাওয়াচ্ছি সেটা দেখতে পারবে। তাছাড়াও কিন্তু বিকেলে সব বন্ধু বান্ধবরা ক্যাফেতে ট্রিট নেবে, সেটাও দেখতে পারবে এই ভিডিওতে। চলো ফুল ভিডিও দেখো, একদম স্কিপ না। এটা হলো আজকে আমার লুক। আমি আজকে অনেকদিন পরে রুপিস পরেছি, মানে চুড়িদার পরেছি। আর এখানে এটা হলো আমার প্রিন্সেসের লুক। আজকে পিঙ্ক কালারের একটা গাউন পরেছে, ওর ইচ্ছে হয়েছে তাই। মামা মেদিকে কি একটু কিউট হও, কিউট। এই যে বার্থডে বয়ের অবস্থা, আর অ্যালার্জিতে দেখো মুখের কি হচ্ছে, মানে ফুলে ফুলে উঠছে। ওর প্রচণ্ড অ্যালার্জি হয়েছে আর কি। আর ওইদিকে আরও বাকি 3 জন রয়েছে। ওখানে রাহুলদার লুক, ওই যে দিদি, ওই যে অনন্যা, এই যে। আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। আর তার আগে তুমি অ্যালার্জির ওষুধ নেবে তো? তো চলো বাড়ি থেকে বেরিয়ে নি, কোথায় যাচ্ছি ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে। আমরা চলে এসেছি একটা ধাবার সামনে। এরা আমার পরিস্থিতি বুঝে খুব একটা বড় রেস্টুরেন্টে ট্রিট চাইনি, যার জন্য আমরা খুব ছোট একটা রেস্টুরেন্টে এসেছি, ধাবায় এসেছি আর কি। মেনলি এখানের খাবার আমাদের খুব ভালো লাগে তাই এসেছি, ছোট বড় বলে কথা না, পেট ভরে খাবো। দিস ইজ কল টেস্টি ধাবা। এখানটা আমাদের মাম্মা, এখানে রাহুলদা, অনন্যা, এখানটা দিদি, এখানটা আমাদের বার্থডে বয়ের অ্যালার্জিতে ফুলে দূরে উঠছে। যতক্ষণ অর্ডার দিচ্ছি তুমি ওষুধটা নিয়ে আসো না, খেতে পারবে না তো কিছু। তো ফাইনালি কিন্তু আমরা বসে আমাদের যে দুপুরের মেনুটা সেটা আমরা অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি। আর খাবার মোটামুটি চলে যাচ্ছে। এই যে বার্থডে বয় এখন ওষুধ খেয়ে তারপরে খাবে, অ্যালার্জির ওষুধ খেয়ে, মানে মুখটা পুরো ফুলে গোল হয়ে যাবে, খানিকক্ষণের মধ্যেই দেখতে পাবে। ওষুধ যেহেতু খেয়ে নিয়েছে আমার মনে হয় একটু কম ইফেক্ট করবে। এইদিকে আমার মাম্মাম কিন্তু স্টার্ট হয়ে গেছে আমার থালিটা নিয়ে। আর এখানে অনন্যা, ধর টাইট করে ধর, ওকেও দিস একটু। তো অনন্যা এখানে নিয়েছে মাটন থালি, এখানে দিদি কিন্তু নিয়েছে একটা পাবদা থালি, পাবদা তো ভোলার থালি নিয়েছে। আর এখানে রাহুলদাও কিন্তু মাটন নিয়েছে। এই যে মাটন, আমাদের বার্থডে বয়ের জন্য আমি চিকেন বলেছি, মাটন আমি ওর জন্য এর জন্যই বলিনি কারণ প্রচন্ড অ্যালার্জি হচ্ছে মাটন খাইয়ে। এখন আবার আমি বিপদে পড়তে চাই না, তো চিকেন থালি বলেছি ওর জন্য। আর এখান থেকে অনেকটা কোয়ান্টিটি রয়েছে, এতটা করে এরা খেতেও পারবে না, আর আমরা সবাই শেয়ার করেই খাই। তো সবাই কিন্তু অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমি খাবো, আমার মামা যখন ছাড়বে তখন। আর ও আমার বড় খাওয়ানি মানুষ, ও খেয়ে উল্টা খাবার আমরা সবাই কিন্তু উঠে গেছি খেয়ে দিয়ে, সবার খাওয়া কমপ্লিট অলরেডি। এরা বাইরে গিয়ে বসে রয়েছে। আর এই যে আমার যে রাজকুমারী আছে, রাজকুমারী উঠবে না, ও নাকি এখানে ফিনিশ করে যাবে। ভাত একটাও খাচ্ছে না, নাড়াচাড়া করছে আর ঢং করছে। আলে বাবা, আমি পেমেন্ট করে দিচ্ছি, যাও। কত? না আমি দিচ্ছি, নিয়ে নাও বিরিয়ানিটা। এখানে পুরো ফাঁকা। আগে ফাইনালি কিন্তু আমরা খাওয়া দাওয়া করে এসে আমি আর ব্লগ কন্টিনিউ করিনি, কারণ প্রচন্ড হেভি খাওয়া হয়ে গেছিলো, যার জন্য কিন্তু এসে সবার আগে একটু রেস্ট নিয়ে নিয়েছি। আর তারপরে আমি অনেকদিন পরে যেহেতু 2 পিস করেছিলাম তার জন্য ছাদে উঠে গেছিলাম রিলস করার জন্য। আর রিলস করে আমি অলরেডি ইনস্টাগ্রামে আপলোডও করে দিয়েছি। যারা এখনো ইনস্টাগ্রাম ফলো করোনি, রাহুল 07 কে ফলো করো। না
সেকেন্ড আইডি প্রমোশন। ও না থাক, ইওর রাহুল ওয়ার্ল্ড, দুটো ওয়ার্ল্ডে দুটোই করতে পারো। তো যাই হোক, অবশ্যই ফলো করলে দেখে নিতে পারবে। আর এখন আমরা যাচ্ছি হলো যে বন্ধুরা কাল এসেছিল কেক কাটাতে সুমিতকে দিয়ে, সবাইকে নিয়ে ট্রিট দিতে ক্যাফেতে। সবাই অন্য দিক থেকে বেরিয়েছে আর আমি আর রাহুলদা আলাদা যাচ্ছি, কারণ আমি সুমিতের কালকের থেকে আজ পর্যন্ত কেকও কাটাইনি আর কিছু দিও নি। সত্যি কথা বলতে এবছর কিছু আমি তেমন কিছু দিতেও পারবো না, বাট ছোট্ট একটা গিফট তো আমার থেকে যাবেই, কারণ যতই হোক পছন্দ করি আর না করি স্বামী, তো স্বামীকে তো আর ফেলে দিতে পারবো না। তো তার জন্য পছন্দ করে না কি কথাবার্তা বলে। তো এখন স্বামীর জন্য একটা ছোট্ট একটা কেক আনবো আর একটা কিছু আনবো, সেটা কি আনছি সেটা দেখার জন্য তো ভিডিওটা দেখতে হবে না টেনে। তো চলো এখন আমরা বাজারের দিকে যাই দুজনে, আর তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি চলে এসেছি কেকের দোকানে, আর আমরা এখান থেকে বাইরের থেকে পছন্দ করে নিয়েছি কোন কেকটা নেবো। ভেতরে গিয়ে সবুজ কেকটা নেবো, আমি রাস্তা থেকে দেখে নিতে হবে, বেশি সময় নাই, বেশি চয়েস করবো না। আর কেক কেউ খাই না, শুধু এখন কালকের কেকও পড়ে রয়েছে, বেকার নিয়ে যাবো কেটে সবাইকে দিয়ে দেবে প্যাকেটের সাথে, তাহলে হয়ে যাবে না। ঘরে খালি কেক পড়ছে। এখন কি নেবা? এখন নেবো আমার ফুল পরে, ফুল নেবো, কারণ বাজেট শর্ট, এখন দামি গিফট দেওয়া যাবে না। গো চলো, পিছনেই আছে পুরো দোকান। আমার দিদি বলেছে এখানে কি বড় লোকদের বাড়ি। হ্যাঁ সত্যি তাই। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ফুলের দোকান, আর এখান থেকে কিন্তু ছুট্টি তার বরের জন্য ফুল বাসছে। আর এখান থেকে ছোট্ট মতন একটা ওই বলে না কি করে নেবে, বুকে করে নেবে, বুকে রাখবো, তোর বুকে আমি রাখিব মাথা। তারপর বাকিটা গান তোমরা বলে দাও কমেন্ট করে। এখানে চয়েস করছে, বার করে নিও, এখন আপাতত থাক। চলো আমরা কিন্তু চলে এসেছি আমার টাকা ধ্বংস করার জন্য, অনেক পয়সা আমার কাছে হয়, ওই জন্য সকাল বিকাল 3 বেলা এদের খাওয়াতে হচ্ছে। জন্মদিন যদিও আমার না, তবু সব পয়সা আমারই খরচা হবে। আরে ডাইরিস কি খবর? এই চলিয়ে যাচ্ছে দাদা, তোমাকে বিগ ফ্যান। আরে বডি বিল্ডার। আমার ব্লগে নামি যায়, ছুটি কেটে দিও। হ্যাঁ পয়সা না, আমি আরবিনকে বলেছি, গান দিতে হবে। আমি আরবিনকে বলেছি আমি। ঠিক আছে চল। তো এখন কিন্তু হবে কেক আনবক্সিং। অলরেডি কিন্তু আমি অর্ডার দিয়ে দিয়েছি স্ন্যাক্সের আর যা যা আমরা খাবো সেই সমস্ত জিনিসের। আর রাহুল এখানে কেক আনবক্সিং করছে। টুপি দাও পরিয়ে বাধ্য হয় কেক। আমি কিছু করিনি। কি হচ্ছিল বাবা তো তারপরে কিন্তু রাহুল দা এখানে কেক আনবক্সিং করছিল, আর এখানে আমরা কিন্তু যে যার মতন অনেক ধরনের গল্প করছিলাম। ভাই গল্প করছিলাম, সেগুলো আর তোমাদের শোনানো যাবে না। এতদিন পরে সব বন্ধু বান্ধব একসাথে হয়েছিল, আরো লোক ছিল বাট যে যার প্রবলেমের জন্য আসতে পারিনি, তাদের খুব মিস করি। আর এই যে হলো কেক, যেটা আমি চয়েস করে নিয়ে আসছিলাম, আর এটার ফ্লেভার ছিল কাজু অ্যান্ড পেস্তা। তো হেভি টেস্টি ছিল কেকটা। আমি যদিও কেক খাই না, তাও একটুখানি ট্রাই করেছিলাম, যখন সুমিত খাইয়েছিল বেশ টেস্টি ছিল। আর তারপরে আমি যে সুমিতের জন্য ফুলটা নিয়ে এসেছিলাম, সেটা একটুখানি ভালো করে দেওয়ার চেষ্টা করছিলাম আর রাহুল তাকে পাথর দিতে হবে, রাহুলদার সময় খারাপ যাচ্ছে। বয়স্কর বার্থডে। Happy birthday to you. Happy birthday.
রোমান্টিক। আর তারপরে কিন্তু কেক কেটে সুমিত সমস্ত বন্ধু বান্ধবদের খাইয়ে দিচ্ছিল নিজের হাতে। আর যারা যারা আসেনি সবাইকে কিন্তু আমরা অনেক বেশি মিস করেছি। তো যাই হোক, এবছর না সত্যি কথা বলতে কোনো কিছু সেলিব্রেট না করতে পেরে আমার মনটা খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, পরিস্থিতিটাই এমন। একটুখানি প্রবলেমের মধ্যে আছি। তোমাদের সবার ভালোবাসা যদি এইভাবেই সাথে থাকে, অবশ্যই সেই প্রবলেমগুলো পেরিয়ে আসবো। আর সুমিতকেও আমি প্রমিস করছি, এবছর হয়তো তোমার জন্মদিনটা আমরা সেলিব্রেট করতে পারলাম না সেরকম ভাবে, কিন্তু অবশ্যই নেক্সট ইয়ার তোমার জন্মদিন অনেক ভালোভাবে আমরা সেলিব্রেশন করব, এটা আমার প্রমিস। আর এবছর তো তোমাকে কোনো গিফটও দিতে পারলাম না, আশা করি নেক্সট টাইম খুব সুন্দর একটা গিফট আমি তোমাকে দেবো। আর সত্যি কথা বলতে তোমাকে কিছু যদি না দিতে পারি না, আমারও ভালো লাগে না। তো যাই হোক, এখানে কিন্তু তার কেক কাটিং এর পরে এখানটা কিন্তু সবাই মিলে একটুখানি পেছনে লাগছিল, যে যার পেছনে পারে। আর এখানে কিন্তু আমাকে বলছে যে আমাকে খুব সুন্দর লাগছে। দেখে শুনে তো আমি খুব খুশি হয়ে গেছি। ভাই, আমাকে কেউ সুন্দর বললে আমার খুব ভালো লাগে। দেখো, এত তো একটা বান্দরি মুখ নিয়ে হয়েছে, তারপরে কপালটাও সেরকম আমার পুরো বান্দরীদের মতন। তারপরে কেউ যদি বলে না তোমাকে সুন্দর লাগছে, আমি তো আর সেখানে আহ্লাদে আতখানা। আর এখানে কিন্তু সমস্ত খাবার প্রায় চলে এসছে। আর আমরা কিন্তু আজকে অর্ডার করেছিলাম সবার জন্য চা, আর শুধু এই কিষান দাদার জন্য কিন্তু গ্রিন টি চা খায় না, যার জন্য অ্যাকচুয়ালি কফি বলেছিলাম, বাট কফিটা অ্যাভেলেবেল ছিল না, যার জন্য কিন্তু চাই বলেছিলাম। তারপরে ছিল হাক্কা নুডলস, তারপরে হোয়াইট সস পাস্তা, তার সাথে সাথে ছিল ক্রিস্পি চিকেন মাম্মামের জন্য, একটা জুস ছিল, সেটা ছিল স্ট্রবেরি জুস। তার আগে ছিল মাম্মামের জন্য আইসক্রিম, এছাড়াও ছিল চিকেন উইংস। এগুলো কিন্তু অনেক কিছু খাবার ছিল যেগুলো আমরা সবাই মিলে খেয়েছি। আর তারপরে কিন্তু শুরু হয়েছে আমাদের পিকনিকের আলোচনা। আর এবছরও কিন্তু আগের বছরের মতন পিকনিক হতে চলেছে খুব ধামাকেদার ভাবে। সুন্দরী দিয়ে আবার বান্দরী হয়ে গেছি গাইস। তো যাই হোক, ক্যাফে থেকে বাড়ি এসে কিন্তু আমি আর ব্লগ করিনি, কারণ আর ভালো লাগছে না। মানে সারাদিন এখানে ওখানে সেখানে বাড়ির থেকে বেরিয়ে আমার মাথা পুরো যন্ত্রণা করে। এখন বাড়ির থেকে না বেরোতে এমন একটা অবস্থা হয়েছে, বাড়ির থেকে বেরোলেই আমার শরীরটা কিরকম খারাপ লাগে। তার জন্য আমি শুয়ে পড়েছিলাম। এখানে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমিয়ে গেছি। আর এখন আমি বসে বসে এডিট করব, তাই ভাবলাম চলো লাস্ট ইন্ট্রোটা দিয়ে নিই। ভাই, আমার আর ক্ষমতাই হচ্ছে না ব্লগটা কন্টিনিউ করার। আর মুখের অবস্থা দেখো, দিনকে দিন যেন আমি একেবারে শেষ হয়ে যাচ্ছি। একটুখানি মেকআপটা তুলেছি, মুখের দিকে তাকান যাচ্ছে না, এরকম অবস্থা হয়ে গেছে। কিন্তু আমি একটু ফর্সা হয়ে গেছি, আমি অনেক কালটে ছিলাম, একটু ফর্সা হয়েছি। আর একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি। লোকের কি হয়, স্কিনের কালার মানে বডির কালার আর ফেসের কালার আলাদা হয়। মানে বডির কালারটা একটু ডার্ক থাকে, ফেসের কালারটা একটু লাইট থাকে। আর আমার দেখো পুরো উল্টো, আমার ফেসের কালারটা ডার্ক আর এখানে বডির কালারটা ফর্সা। দেখো, মানে এটা হোয়াইট, এটা ব্ল্যাক। ভাই কেন আমার সাথেই, কেন এই সমস্ত, কেন আমি, কেন দুনিয়ার সব ঝামেলা সব দোষ আমার সাথেই আসবে? ভাই, সবার মুখ পরিষ্কার থাকে, হাত পা কালো থাকে। আমার দেখো গলা পরিষ্কার, মুখের থেকে হাত পরিষ্কার। মানে ভাই আমার মুখটাই দুনিয়ার কালো, আমি মানে আমার সাথেই কেন হয় এই সমস্ত? তো যাই হোক, ভগবান মুখ দিয়ে পাঠিয়েছে বান্দরী, আর তো কিছু করার নেই। মুখটা নিয়ে এখন যা দিয়েছে তাই দিয়ে চালাতে হবে। আর দেখবো বাকি, যার দেখা দেখেই নিয়েছে। তো যাই হোক, আমি এখন আর পাগলের মতন ভুলভাল বকবো না তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট, টাটা।